বৃষ্টির পানি জমে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়ক। ঠিকাদারদের নিম্নমানের কাজ আর প্রকৌশলীদের খামখেয়ালিকে সড়ক নষ্টের কারণ বলছেন সাধারণ মানুষ। তবে সড়ক বিভাগের প্রকৌশলী বলছেন, জনসচেতনতার অভাব আর আইন না মেনে স্থাপনা নির্মাণের কারণেই বৃষ্টির পানি জমে সড়ক নষ্ট হচ্ছে। জামালপুর থেকে আনসারি সুমনের তথ্য ছবিতে প্রতিবেদন। একদিন বৃষ্টি হলে জামালপুরের পৌর শহরের প্রধান সড়কের 0 পয়েন্টে পানি জমে থাকে পুরো সপ্তাহ। পানি নামার কোনো ব্যবস্থা না থাকায় পুরো বর্ষাকালেই সেখানে জলাবদ্ধতা দেখা যায়। জমে থাকা পানিতে নষ্ট হচ্ছে শত কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা এই সড়ক। এই সড়কের মতো জেলা জুড়েই আঞ্চলিক মহাসড়ক, পৌর সড়ক সহ গ্রামগঞ্জের সড়কও নষ্ট হচ্ছে একই কারণে। সড়কে পানি জমে খোয়া উঠে তৈরি হচ্ছে খানাখন্দ। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন, প্রতিদিন ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ব্যবসায়ীরা বলছেন, হাটবাজারের সড়কগুলোতে পানি জমে থাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। আমাদের বাজার রাস্তা এইভাবে পানিতে জলাবদ্ধতা ভরে থাকে, আমাদের দোকানে কাস্টমার যাইতে পারে না। এরা এমনই একটা কাজ করছে, একদিন যদি বৃষ্টি হয় 7 দিন এই রাস্তায় পানি বাইরে থাকে। পানি আটকে থাকার কারণে এই রাস্তার অবস্থা খুব ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, আর এটার কেউ কোনো ব্যবস্থা নেয় না। রাস্তার মধ্যে ময়লা, নোংরা পানি, মশার অত্যাচারে আমরা অতিষ্ঠ। এটা গাড়ি ঘোড়া, যানবাহন কোনো কিচ্ছু চলে না। পানি নিষ্কাশনের ব্যবস্থা না করেই নির্মাণ করা হয়েছে জামালপুর মাদারগঞ্জ আঞ্চলিক সড়ক। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী আর প্রকৌশলীদের খামখেয়ালির কারণে সড়কের এই দুর্দশা। পানি কাটার কোনো জায়গা নাই, কোনো ড্রেন নাই। যে কাজ করছে সে বেশিরভাগ খাওয়ার ধান্দা করে কাজ করছে। এটি শুধু ইঞ্জিনিয়ারদের একটু গাফলতির কারণে এবং দূরদর্শিতার কারণেই এই রাস্তাগুলোতে এভাবে খাবার ডোবা থাকে, উঁচু নিচু থাকে, যেখানে নিচু জায়গায় পানি বেঁধে রাস্তাগুলো নষ্ট হয়ে যায়। তবে সড়ক বিভাগের প্রকৌশলী এজন্য জনসচেতনতার অভাব আর আইন না মেনে স্থাপনা নির্মাণকেই দিতে চান দায়। জনসচেতনতা এবং যে প্রতিষ্ঠানগুলো থেকে ছাড়পত্র দেওয়া হয়, ডিজাইন অনুমোদন করা হয়, তারা যদি সমন্বয় করে বিষয়টা হয়, তাহলে আমার মনে হয় আমরা একটা এই জলাবদ্ধতা থেকে বাঁচবে। সড়ক নির্মাণে মানসম্পন্ন সামগ্রীর ব্যবহার, যথাযথ নকশা ও তদারকির ওপর গুরুত্ব দিয়ে সরকার সমস্যা নিরসনে পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা জামালপুরবাসীর। হাসিবা আলী বর্ণা, ৭১।